সিঞ্চুলা জঙ্গলকে ঘিরে আশেপাশের সমস্ত গ্রামে অনেক রকম কথা প্রচলিত ছিল। যেটি সব থেকে প্রচলিত ছিল সেটা হলো জীবিত শিব ঠাকুরের কথা। সবাই বলা বলি করতো যে সিঞ্চুলা জঙ্গলের মধ্যে যে পোড়ো বাড়িটি রয়েছে এবং তারই পাশে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি খুবই জাগ্রত। সেখানে কোনো ভক্ত যদি মন থেকে ভক্তি ভরে শিব ঠাকুরকে ফল নিবেদন করত, তাহলে শিব ঠাকুর নিজে এসে সেই ফল খেতেন আর সেই ভক্তের মনোকামনা তিনি পূরণ করে দিতেন। শুধু এই ব্যাপারটা নয়, এর সাথে আরও একটা ব্যাপার ছিল যে ওই সিঞ্চুলা জঙ্গলে সন্ধ্যের পর সবাই যেতে ভয় পেত, কারণ লোক মুখে শোনা যায় যে কেউ যদি ভুলেও সন্ধ্যের পর সেখানে চলে যায় তাহলে আর বেঁচে ফেরে না। ও গিন্নি, দেখো তুমি কত দেরি করলে, সন্ধে হয়ে এলো যে, আর এখনই তোমার পুজো করার ইচ্ছা হলো। এবার তাড়াতাড়ি চলো। এই তুমি থামো তো, এবার শিব ঠাকুরের পুজো করতে যাচ্ছি, কোনো অঘটন ঘটতেই পারে না। শিব ঠাকুরের উপর একটু ভরসা রাখো। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, তোমার শিব ঠাকুরের ওপর পুরো ভরসা আমার আছে, কিন্তু এই জঙ্গল যে একদমই ভালো নয়। তুমি তো জানো, বলো, সন্ধ্যের পর থেকে ওখানে তো আর কেউই যায় না। তারপরে দুজনে জঙ্গলের মধ্যে সেই পোড়ো বাড়ির শিবলিঙ্গের কাছে গিয়ে পৌঁছায়। তারপর পুজো করে শিব ঠাকুরকে ফল নিবেদন করে সূর্য ডোবার আগেই তারা তাড়াতাড়ি করে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারপর দেখতে দেখতে রাত নেমে আসে। গোটা সিঞ্চুলা জঙ্গল অন্ধকারে ভরে যায়। যাও, তুমি শিব ঠাকুরের কাছ থেকে ফল নিয়ে এসো। রোজ রোজ আমি কেন যাব? তোরা গিয়ে নিয়ে আসতে পারিস না? তুমি ব্রাহ্মণ ভূত, তাই তুমি ছুলে কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আমরা ছুলে পাপ লাগবে। তাই তোমাকেই বলছি যাওয়ার জন্য, নইলে আমি কাউকে অত তেল মাখাতে যাই না। ডাইনির আবার পাপ লাগবে এটা বলে হাসাস না। দাঁড়া, গিয়ে আমি নয় নিয়ে আসছি। ওদিকে ওই পোড়ো বাড়ির মধ্যে আলাদাই কিছু চলছিল, অন্য আর এক রহস্য। পোড়ো বাড়ির মধ্যে বাস ছিল কিছু খুনে ডাকাতের, যারা আশেপাশের গ্রামে ডাকাতি করে সোনা গয়না অনেক দামি দামি জিনিস সেই পোড়ো বাড়িতে লুকিয়ে রাখত। সিঞ্চুলা জঙ্গলের গুজবের জন্য তাদের খুব সুবিধেই হতো। ওরা সকলের চোখের আড়ালে সেখানে বেশ শান্তিতেই বসবাস করত। তাই ডাকাতরাও চাইতো এই গুজব যেন প্রচলিতই থাকে। এই, তোরা দেখেছিস মানুষের মনে ভয় ডর কি কমে গেল নাকি? সন্ধে হবার ঠিক আগে ওই বউটার বরটা এখান থেকে বেরোলো। আগে তো কেউ এতক্ষণ এখানে সন্ধ্যেবেলা পর্যন্ত থাকতো না, এখন তো দেখছি আমাদের এখানে শান্তিতে থাকাও দুষ্কর। আরে ভাই, চিন্তা করিস না, একটু বুদ্ধি খাটা। যা মনে হচ্ছে আমাদেরকে কিছু একটা উপায় বের করতে হবে। এই দেখো, এই জঙ্গলে এত লোকজন আসার কারণ সেটা কি বুঝতে পারছো? এই শিবলিঙ্গটার জন্য। সবাই তো এই মূর্তিকেই ফল খাওয়ানোর জন্য আসে, আর আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে এখানে। ঠিক ধরেছ, সবাই এই শিবলিঙ্গর জন্যই সিঞ্চুলা জঙ্গলে সব ভক্তরা আসে। আর আমরা যদি এই শিবলিঙ্গটাকে তুলে নিয়ে গিয়ে আশেপাশের কোনো গ্রামে একটা রেখে আসি, তাহলে তো কোনো ভক্তই আর এই জঙ্গলে আসার সাহস দেখাবে না। তাহলে শুভ কাজে দেরি কেন? হ্যাঁ, কাল রাতে এই শিবলিঙ্গটাকে এখান থেকে উঠিয়ে অন্ধকারের মধ্যে কোথাও একটা গিয়ে রেখে আসবো। ডাকাতরা যেসব কথা আলোচনা করছিল সেই সমস্ত কথা ডাইনি, শাকচুন্নি, ব্রহ্মদত্তী শুনতে পেয়ে গেছিল। দেখেছ তোমরা, নিজেদের সুবিধের জন্য কেমন শিবলিঙ্গটা এখান থেকে সরিয়ে বাইরে পাঠিয়ে দেবে বলছে। মানুষের মনে ভয় ডর নেই নাকি? না হলে শিব ঠাকুরের ব্যাপারে এরকম কি করে ভাবতে পারে? আরে ওইসব বাদ দে, ওদের পাপ ওদেরকে লাগুক, আগে নিজেদের কথা ভাব। যদি এই শিবলিঙ্গ এখানে না থাকে তাহলে আর কোনো ভক্তই এখানে পুজো দিতে আসবে না, আর আমরা না খেতে পেয়ে মরবো।
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা তো যে কোনো রূপ ধারণ করতে পারি। আচ্ছা, যদি শিব ঠাকুরের রূপ ধরে আমাদের মধ্যে কেউ ওদেরকে ভয় দেখায়? ওরে বাপরে, শিব ঠাকুরের ছদ্মবেশ! কিন্তু আমাদের মধ্যে এই সাহসের কাজটা করবেটাকে? কেন তুমি হবে শিব ঠাকুর? তুমি তো ব্রাহ্মণ ভূত, তোমার কিচ্ছু হবে না। আচ্ছা, সব সময় যেখানে বিপদ সেখানে এই ব্রহ্মদৈত্যকে পাঠিয়ে দে। ফাজলামি বন্ধ করো, আমার কথা মন দিয়ে শোনো। যখন ওরা শিবলিঙ্গটাকে এখান থেকে সরাতে যাবে, তখন তুমি শিব ঠাকুরের রূপ ধরে ওদের সামনে যাবে, আর আমরা নন্দী ভৃঙ্গির রূপ ধরে যাব। তার পরের দিন দেখতে দেখতে সন্ধে নেমে